হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড অ্যান্ড ইম্পোর্ট কোশ্চেন ইনটু গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের মধ্যে আমরা কীভাবে কোশ্চেন অ্যাড এবং ইম্পোর্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই গুগল ফর্মে কোশ্চেন অ্যাড এবং ইম্পোর্ট করা ছাড়াও কীভাবে আমরা এই গুগল ফর্ম দ্বারা আমরা কী করতে পারি, যে আমরা এমসিকিউ বা অনলাইন কুইজের যে কোশ্চেন আনসার ফর্ম আমরা তৈরি করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও আছে। তাছাড়া আমরা প্রোডাক্ট সার্ভে ফর্ম, তাছাড়া অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম আমরা কীভাবে তৈরি করতে পারি তার উপরে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখন এই গুগল ফর্ম কীভাবে বিগিনাররা ইউজ করতে হবে তার উপর একটা ওভারভিউ আমার এখানে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য আমরা প্রথমে গুগল ফর্ম ব্রাউজারে চলে আসবো। আসার পরে আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা এই যে দিকে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপসে আসার পরে নিচ দিকে আসি। আসার পর আমাদের এই যে এখানে ফর্ম, আমরা এখানে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস, গুগল ফর্মে এখানে ধরুন আমরা আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কি করবো, এই যে ব্ল্যাঙ্ক ফর্ম আমরা এখানে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব। বাস, ব্ল্যাঙ্ক ফর্ম এখানে নেওয়ার পরে এখন ধরুন আমাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। বাস, আসার পরে এখন এখানে ধরুন যে কি আপনি প্রথমে কাজ করবেন, আপনি যে ধরনের ফর্ম তৈরি করেন না কেন আপনাকে কি করতে হবে, ফর্মের নামটা দিতে হবে। তাহলে এখানে ধরুন আমি জাস্ট কাজটা দেখানোর জন্য আমি এখানে বা এখানে যেখানে আপনি ফর্মের নাম দেন না কেন এখানে দিলে এখানে চলে আসবে, এখানে লিখলে এখানে চলে আসবে। যেমন ধরুন এখানে আমি সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দেখি লিখলাম, ধরুন আমি এখানে দিলাম যে টেস্ট ফর্ম, আমি নামটা দিলাম কি টেস্ট ফর্ম। দেওয়ার পরে আমি এখন এখানে বাইরে ক্লিক করি। বাস, এখন ধরুন এখানে টেস্ট ফর্ম লেখার পরে এখন যদি আমি এখানে ক্লিক করি টেস্ট ফর্ম কিন্তু এখানে লেখা চলে আসছে। তাহলে এখন আমি ফর্মের নামটা দেওয়ার পর এই নামটা সিলেক্ট করে চাইলে আমরা এটা বোল্ড ইটালি আন্ডারলাইন তারপর চাইলে লিঙ্কও দিতে পারি। তারপরে আপনি যদি ফর্মেটিং রিমুভ করতে গেলে এই যে এখান থেকে রিমুভ ফর্মেটিং ক্লিক করে ফর্মেটিং রিমুভ হয়ে যাবে। বাস, এখন এটা লেখার পরে তারপর আপনি এখানে আপনার ফর্মের যে বিষয় আপনি কি করবেন, এখানে আপনি ডিসক্রিপশন লিখবেন যে আপনি যে এইটা কিসের উপর ফর্ম করতেছেন সেই উপর আপনি ডিসক্রিপশন লিখবেন। বাস, লেখার পরে ডিসক্রিপশন আপনি এখান থেকে বোল্ড ইটালি আন্ডারলাইন এই যে এখানে এগুলো করতে পারেন। বাস, এখন তারপরে এখান থেকে যে আমরা এখন কি বলছি যে আমরা কোশ্চেনের বিষয়টা এখানে আমরা অ্যাড করা দেখবো, পাশাপাশি ইম্পোর্ট করা দেখবো। তো সেই ক্ষেত্রে ফর্মের নেম ডিসক্রিপশন দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু এই যে এখানে আনটাইটেল কোশ্চেন এখানে কিন্তু একটা ডিফল্ট অটোমেটিক আমাদের কোশ্চেন এখানে চলে আসে, এটা যে আমাদের যে এখানে প্রথম কোশ্চেনটা আমরা যেটা লিখবো এখানে কিন্তু লিখতে পারি। তো এখন ধরেন এখান থেকে যদি আপনার ধরেন এখানে চলে আসে, যদি এটা মনে করেন ইনকেস আমার এখানে ধরেন না আসে বা না থাকে তাহলে কি করতে হবে, আমরা ধরেন ডিলিট করে দিচ্ছি বা ডিলিট করার পর এখন কিন্তু নাই। এখন ধরুন আমরা নিয়ে আসার জন্য এই যে এখানে এখানে অ্যাড কোশ্চেন আমরা এখানে ক্লিক করলাম, আবার কিন্তু এই যে কোশ্চেনটা চলে আসছে, কিন্তু এটা কিন্তু অটোমেটিক চলে আসে আমাদের এখানে গুগল ফর্মে। বাস, আসার পরে এখানে আপনার প্রথম কোশ্চেনটা আপনি কি দেখবেন, ধরুন আমি এখানে কি লিখলাম, যে এখানে আমি ধরেন যে কি লিখলাম, ধরেন যে ফার্স্ট নেম। আমি ফার্স্ট নেম লেখার পর সেম ভাবে এখানে এই আমাদের ফর্ম টাইটেল ডিসক্রিপশনের মধ্যে আমরা এখান থেকে কিন্তু এই ফার্স্ট নেমটা বোল্ড ইটালি আন্ডার এগুলো করতে পারি। তখন এখানে সিলেক্ট করে জাস্ট আমি এখানে বোল্ড করলাম। বাস, তারপরে যে ফার্স্ট নেমের বিষয়টা কি, এখান থেকে আপনার এই যে শর্ট কোশ্চেন কিন্তু চলে আসছে এখানে। কিন্তু ধরুন আমি নেম ছাড়া যদি এখানে আমি কি লিখি, ধরুন অ্যাড্রেস লিখি, অ্যাড্রেস লেখার সাথে সাথে কিন্তু এখানে প্যারাগ্রাফ চলে আসছে। তাইলে আমাদের এখানে গুগল ফর্ম কিন্তু বুঝতে পারে যখন আমি এখানে কোনো টেক্সট লিখবো, সেটা আমি যদি মনে করি নেম লিখি সাথে সাথে কিন্তু শর্ট কোশ্চেন তৈরি নেয়। যখন অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেসের ক্ষেত্রে প্যারাগ্রাফ কেন আসছে, কারণ অ্যাড্রেসটা একটু বড় হবে, যেগুলো আপনার লং টেক্সট থাকে সেই ক্ষেত্রে প্যারাগ্রাফ আপনার এখানে অটোমেটিক দৌড়ে নেয়। যেমন এখানে যদি আমি কি লিখি, ধরুন আমি এখানে যদি কোনো ডেটের বিষয় লিখি, যেখানে আমি লিখলাম কি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ লেখার সাথে সাথে এই ধরুন সেক্ষেত্রে ডেট ধরে নিচ্ছে, এখানে লিখছে এখানে অটোমেটিক ধরে নিচ্ছে, আমার কিন্তু দেখাইতে হয় না। তাহলে আবার এখানে আমি ধরুন এখানে লিখি ফার্স্ট নেম, এখন কিন্তু ধরুন আবার এখানে সে শর্ট আনসার ধরে নিচ্ছে, ধরে নিল এখান থেকে। তাহলে এই যে ফার্স্ট নেম লিখলাম, বাস লেখার পরে এখন এই ফার্স্ট নেমটা কি আপনাকে এখানে কি ফিল আপ করতে হবে কিনা, যদি ফিল আপ করা আপনার ম্যান্ডেটরি থাকে তাহলে এই যে রিকোয়ার্ড অপশনটা আপনি ইনেবল করে দেবেন। এটা ডিফল্ট কিন্তু এখানে কি করা থাকে, এটা অফ করা থাকে, এটা অফ করা থাকে। আমার এখানে যে সেটিং এর মধ্যে আমি নিচ দিকে আসলে কিন্তু এই যে এখানে ডিফল্ট কিন্তু আমার কি করা আছে, অন করা আছে। এটা যদি মনে করেন আমি এখানে ডিফল্ট কিন্তু অফ করা থাকে, যদি আপনি এটা অন করে দেন তাহলে কিন্তু এই কোশ্চেনের ভিতরে এখানে কিন্তু অন করা থাকবে। বা স্যার আপনি যদি এখানে যেটা প্রয়োজন যে ফিল্ডের জন্য যদি আপনি এগুলো দেখাইতে চান তাহলে আপনি অন করে দেবেন। আর চান যেটা সবগুলো ফিল্ডে থাকবে তাহলে আপনি সেটিং এ যায় এই যে এখান থেকে অপশনটা আপনি রিকোয়ার্ড অন করে দিলে অটোমেটিক এখানে প্রত্যেকটা অংশের মধ্যে যায় কিন্তু এটা অন হয়ে যাবে। তাহলে আপনার প্রয়োজন অনুসারে রাখবেন। তাহলে আমি ফার্স্ট নেমটা ধরুন এখান থেকে অন করে দিলাম। বাস, অন করার পরে চাইলে ফার্স্ট নেমের মধ্যে আপনি এখানে ডিসক্রিপশন ইউজ করতে পারেন, যদি চান করতে পারেন। বাস, তারপরে এখান থেকে ধরুন আমরা কি করতে পারি, যে এই যে ফার্স্ট নেম এই টাইপের আপনার যে নেক্সট ফিল্ডটা হবে সেটা কি আপনার কি এই টাইপেরই হবে কিনা, এই যে আপনার ফার্স্ট নেম আপনার যেরকম লাগছে যদি এই টাইপেরই আপনার নেক্সট কোশ্চেনটা থাকে তাহলে আপনি এখান থেকে ডুপ্লিকেট করে দেখাইতে পারেন। আর যদি চান যেটা ডিলিট করে দেবেন তাহলে যে ডিলিটের অপশন। তারপরে এই যে এখানে কিন্তু আপনি অ্যাড ফটো থেকে আপনি যেগুলো ফটো নিতে পারেন অপশন দেওয়া আছে এখানে।
বাস এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফটো নেওয়ার অপশন আছে, ইনসার্ট ইমেজ থেকে ইমেজ ইনসার্ট করতে পারেন। তো আমরা ইমেজ ইনসার্ট করবো না। বাস এখানে ফার্স্ট নেমের পরে এখন আমরা নেক্সট স্টেপে নতুন কোনো কোশ্চেন লিখতে গেলে আমরা এই যে এখানে আমরা কি অ্যাড কোশ্চেনে যে নতুন করে কোশ্চেন আমরা অ্যাড করি, কিন্তু আমরা বলছি যদি আমাদের কোশ্চেনটা যদি এই রিলেটেড হয় তাহলে আমরা ডুপ্লিকেট নিয়ে করতে পারি। যেমন আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম, তাহলে সেম কিন্তু ফার্স্ট কোশ্চেনটা আবার এখানে চলে আসছে। তাহলে এখন এখানে আমি ধরুন ফার্স্ট কোশ্চেন শুধু ফার্স্টটা ডিলিট করে দিই, আমি কি লিখলাম লাস্ট। বাস এখন কিন্তু আমার ধরুন এখানে বাকি সব ঠিকই আছে, এখানে বোর্ড রিকোয়ার্ড সব কিন্তু সেম আছে। তাহলে আমি ফার্স্টে আর লাস্টে মানে একই রিলেটেড, জাস্ট তাহলে ফার্স্টের পরে লাস্ট হবে, আর সব কিন্তু সেম। তো এরকম যদি সেম থাকে তাহলে আপনি ডুপ্লিকেট না শুধু একটু মডিফাই করে দিলে বাকি কোশ্চেনটা তৈরি হয়ে গেল। বাস এইভাবে আমরা করার পরে এখন আমরা এখন ফার্স্ট নেম লাস্ট নেমের পরে আমরা ধরুন যে কি নিব, এখানে ধরেন আমরা এখানে কি এখন ফোন নাম্বার দিব। তাহলে ফোন নাম্বারের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। তাহলে ধরুন আমি ডুপ্লিকেট করে করতে পারি, কিন্তু ডুপ্লিকেট করে না করে এখন আমি ফোন নাম্বারের জন্য এখানে নতুন করে কোশ্চেন আবার অ্যাড করবো। তা সেই ক্ষেত্রে আমরা এই যে অ্যাড কোশ্চেন, আমরা অ্যাড কোশ্চেন এখানে ক্লিক করি। বাস করার পরে এখানে আমি ধরেন যে কি লিখলাম ফোন নাম্বার, লেখার পর এটা সেম, এটা আমি সিলেক্ট করে আনতে ডিটেল এগুলো করতে পারি। বাস এখানে তো ফোন নাম্বারের জন্য এখানে কিন্তু টেক্সট চলে আসছে অটোমেটিক শর্ট কোশ্চেন, এটা চলে আসলো। আর চলে আসার পরে এখন এই ফোন নাম্বারের জন্য এখানে আমরা রিকোয়ার্ড অবশ্যই দিতে হবে। বাস তারপরে এই ফোন নাম্বারের জন্য আমরা এই যে এখান থেকে যে আমরা কি সেট করে দেবো রেসপন্স ভ্যালিডেশন। বাস রেসপন্স ভ্যালিডেশন ফোন নাম্বার যেহেতু কি নাম্বার টাইপের হবে, আর এইটা এখান থেকে আমরা কি করে দেবো হোল নাম্বার। এগুলো অপশন দেওয়া আছে, ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা হোল নাম্বার রাখবো। বা যদি এখানে ফোন নাম্বার আপনি হোল নাম্বার ছাড়া আপনি কি এখানে অন্য কোনো টেক্সট বা অন্য কোনো কিছু লেখে, সেই ক্ষেত্রে যেখানে এরর যেটা ধরবে, কি এরর ধরবে, যে কাস্টম এরর টেক্সট। যদি ফোন নাম্বারটা আপনি ভুল লেখে বা অন্য কোনো কিছু লেখে, সেই ক্ষেত্রে একটা এরর ধরবে। সেই এররটা কি এখানে আমরা লিখে দিতে পারি রং ফোন নাম্বার। বাস এটা আমরা লিখে দিতে পারি। বাস এরকম করে কিন্তু আমরা এখান থেকে ফোন নাম্বারের ক্ষেত্রে সেট করে দিলাম। বাস এখন ধরুন আবার এখান থেকে নতুন করে আমরা কোশ্চেন অ্যাড করতে গেলে অ্যাড কোশ্চেনে যাব, আবার গেলাম। এখন আপনার কি ধরুন ইমেল অ্যাড্রেস। তাহলে এখন ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে ধরুন এটা একটু ভিন্ন হবে, সেম ভাবে আমরা সিলেক্ট করে বোল্ড অফিসগুলো করতে পারি। তাহলে ইমেল অ্যাড্রেস অটোমেটিক কিন্তু আমাদের শর্ট এখানে আনসার আসবে। বাস তারপরে এটার মধ্যে আমরা কি এখানে রিকোয়ার্ড অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমরা এখানে রিকোয়ার্ড করে দিলাম। যদি ম্যান্ডেটরি থাকে রিকোয়ার্ড দেখা দিবেন। বাস তারপরে ধরুন আমরা এই যে এখানে এসে এটার মধ্যে আমরা ভ্যালিডেশন সেট করে দিব, তাহলে আমরা এখানে রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে তাহলে এখন ইমেল অ্যাড্রেসটা কি থাকবে টেক্সট টাইপের। তারপর এখানে কন্টেন্ট, এখানে এটা বাদ দিয়ে কি দিব আমরা ইমেল, যেহেতু ইমেলের এখানে কি ইমেল লিখতে হবে। একটা ইমেল অ্যাড্রেস তারপরে .com থাকে, সেটা ছাড়া যদি এখানে যে আপনার @.com ছাড়া একটা ইমেল অ্যাড্রেস নিবে না যদি আমরা ইমেল দেখাই দিই। ইমেল ছাড়া যদি অন্য কিছু দেখা দিলে কিন্তু সে এখানে আপনার যেটাই লেখেন না কিন্তু টেক্সট কিন্তু সেটা ধরে নেবে। কিন্তু ইমেল অ্যাড্রেস যেহেতু আর লাস্টে .com থাকে, সেটা ছাড়া ইমেল অ্যাড্রেস দিলে কিন্তু নিবে না। তাহলে এখানে আমরা ইমেল দেখাই দিব। তারপর যদি আপনি ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য কিছু হয় তাহলে কি দিবে রং ইমেল অ্যাড্রেস। বাস এরকম এটা কিছু আমরা লিখে দিলাম। রং হলে এরকম ক্ষেত্রে মানে ভুল ইমেল অ্যাড্রেস হলে সে এখানে একটা এরর ধরবে। তো এরকম ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই যে অ্যাড কোশ্চেন থেকে এখানে বিভিন্ন কোশ্চেনগুলো আপনি সেট করে দিতে পারেন। এইভাবে আপনি এখানে বিভিন্ন কোশ্চেন দিয়ে আপনি এখানে আপনার একটা ফর্ম তৈরি করবেন। সেটা আপনি যে ধরনের আপনি ফর্ম তৈরি করেন না কেন, আমি জাস্ট এখানে টেস্ট হিসেবে এখানে নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে কিভাবে কোশ্চেনগুলো সেট করতে হয়, যে ডুপ্লিকেট কি, পাশাপাশি এই যে এখানে অ্যাড কোশ্চেন দিয়ে কিভাবে কোশ্চেনগুলো সেট করতে, সেটা কিন্তু আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস দেখানোর পরে এখন মনে করেন এখান থেকে এটাকে ফিল আপ করার জন্য কি করতে হবে, এখান থেকে ধরেন আমরা এই যে প্রিভিউতে এখন আমি করার পরে এখন আমি এই যে এখানে ধরেন যে প্রিভিউ অপশন আছে, প্রিভিউ অপশনে যাওয়ার পরে এখান থেকে ধরেন এই যে বিষয়গুলো ফিল আপ করতে হবে। তাহলে এখানে স্টার মানে আমরা রিকোয়ার্ড দিচ্ছি, তাহলে এগুলো সবগুলো ফিল আপ করতে হবে। নেম এখান থেকে আমি জসিম, এখানে ধরুন আমি স্টার মার্ক এটা ফিল আপ করলাম না, তাহলে কিন্তু এরর ধরবে। তাহলে ফোন নাম্বারের ক্ষেত্রে নাম্বার, এখানে ধরুন আমরা এই দেখেন ফিল আপ করছি, এই ধরেন এরর সাথে সাথে ধরছে। কিন্তু আমরা ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে ধরেন যে কি আমরা নাম্বার ধরেন যে এখানে ধরে যে নাম্বার লিখলাম, এখানে পরে একটা টেক্সট দেখলাম, সেক্ষেত্রে রং ফোন নাম্বার ধরে নিচ্ছে। তাহলে অবশ্যই কি ফোন নাম্বার টাইপের হতে হবে, দিলাম। তারপর ইমেল অ্যাড্রেস, আমি এখানে দিয়ে কি দিলাম, এখানে জসিম বাস একটা কিছু লিখে .com লিখলাম, আমি কি @ লিখলাম না। এখন মনে করি আমি সাবমিট করতে গেলে সাবমিট হচ্ছে না, রং ইমেল অ্যাড্রেস। তাহলে এখন ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে কি হবে, অবশ্যই আমাকে তারপরে কি থাকতে হবে, ধরুন আমি এখানে দিলাম যে জিমেল আমি ঠিকই লিখলাম, @ লিখলাম না, সাবমিট করতে গেলে নিবে না। এখন যদি আমি @ দিই তাহলে নিয়ে নিছে, কিন্তু আমি এখানে ডট উড়াই দিলাম, সাবমিট দিলাম, তারপর নিচ্ছে না। তাহলে অবশ্যই আমরা কি বলছি .@ থাকতে হবে। এখন যদি সাবমিট করি এখন নিবে না, কেন, এখান থেকে এই যে এই বিষয়টা কিন্তু আমার এখানে অন করা আছে, এই যে অপশনটা এটাকে এখানে টিক মার্ক দিতে হবে। তাহলে আমরা যদি চাই যে ইমেলের এই বিষয়টা এখন টিক মার্ক আমরা উঠাই দেবো, তাহলে আমরা এখানে এসে আমরা এই যে সেটিং অপশন থেকে আমরা এগুলো উঠাই দিলে হবে। যেমন একদিকে এসে আমরা এই যে বিষয়গুলো সেটিংটা অন করা আছে,
আমরা যদি এখান থেকে একটু এদিকে আসি, যে এই যে এখান থেকে ফর্ম ডিটেলস সেটিং, এই যেটা এখানে এটা করা আছে, আমরা এখান থেকে ডোনাট কালেক্ট ইমেল আমরা কালেক্ট করবো না, এই অপশন আমরা উঠাই দিলাম, যে এখান থেকে উঠাই দিলে আমরা এখান থেকে দেখি এখানে নাই। এখন আমরা যদি একটু রিলোড দিই তাহলে দেখবেন এটা চলে গেছে, এখান থেকে এই চলে গেছে অপশনটা, এখন কিন্তু আর নাই অপশনটা। বাস এখন নামের পরে আমাদের এখানে যদি সাবমিট করি তাহলে লাস্ট নেম ফিল আপ করতে হবে, লাস্ট নেম দিলাম। বাস এখন ধরুন বাকিগুলো ঠিক আছে, আমরা সাবমিটে ক্লিক করি, এখন সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পর আমরা এখানে আসি, আসার পরে রেসপন্সের মধ্যে কিন্তু ডাটাগুলো চলে আসছে, দেখেন এই ডাটাগুলো চলে আসছে, ডাটাগুলো এখান থেকে বা এই যে কোশ্চেনে যে কোশ্চেন, যে কোশ্চেন থেকে আমরা এগুলো দেখতে পারি, এই যে তারপর ইন্ডিভিজুয়াল দেখতে পারেন, তারপর লিঙ্ক টু শিটে ক্লিক করে ইচ্ছাগুলো আমরা গুগল শিটাতে লিঙ্ক করে দিতে পারি, লিঙ্ক করে দিতে পারি। তাহলে এইভাবে কিন্তু এখানে একটা আপনার কোশ্চেন তৈরি করে সেটার মধ্যে আপনি এই বিষয়গুলো করতে পারেন। বাস তারপরে এই ফর্মটা আপনার শেয়ার করার জন্য এই যে সেন্ডে গিয়ে আমরা এখান থেকে এই যে সেন্ড বা সরাসরি আপনি এই যে ইমেল অ্যাড্রেস লিখে শেয়ার করতে পারেন, অথবা আপনি এই যে এখানে এসে এই যে লিঙ্ক, এখান থেকে এই লিঙ্কটা শর্ট করে আপনি কপি করে ইচ্ছাগুলো বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে বা আপনার যেখানে পর্যন্ত শেয়ার করলে সেখানকার ভিজিটররা আপনার ফর্মটা ফিল আপ করবে, পাস করলে সেখানে আপনার যে ডাটাগুলো এই রেসপন্স আপনি দেখতে পারবেন। এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে। তো এখানে কিভাবে কাজ করে এই সব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি বলছি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরে বিষয়গুলো আমি এখান থেকে বলে দিলাম যে কিভাবে কাজ করে। বাস এখন দেখলাম এখান থেকে এই অ্যাড কোশ্চেন, যে এখান থেকে আমরা কি এই বিভিন্ন কোশ্চেন আমরা তৈরি করে তার মাধ্যমে কিন্তু একটা ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেই বিষয়গুলো কিন্তু দেখলাম। এখন আমরা দেখবো যে আমাদের ইম্পোর্ট যে কোশ্চেনের বিষয়টা, আমরা এক কোশ্চেন ছাড়া কিভাবে কোশ্চেন ইম্পোর্ট করতে পারি সেই বিষয়টা দেখবো। এখন এটা দেখার জন্য এখানে আমাদের এই যে কিছু কোশ্চেন কিন্তু অলরেডি আমরা তৈরি করছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এখন আপনি যদি চান যে অন্যান্য কোশ্চেনগুলো যেগুলো থাকবে সেগুলো আপনি ইম্পোর্ট করে আপনার ইমেল অ্যাড্রেসের নিচে নিয়ে আসবেন, সেটা নিয়ে আসতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে ফ্রেশ একটা ফর্ম নেওয়ার পরও আপনি ইচ্ছা করলে কোশ্চেন ইম্পোর্ট করতে পারেন। তাইলে আমরা কোশ্চেন যেগুলো দেওয়া আছে এটার নিচে আমরা অন্য কিছু কোশ্চেন এখানে অ্যাড করবো। তাহলে ধরুন আমি ইমেল অ্যাড্রেস লাস্টের কোশ্চেনের এখানে কার্সর রাখলাম, রাখার পর আমার এই যে এখানে অ্যাড কোশ্চেনের নিচে দেওয়া আছে ইম্পোর্ট কোশ্চেন, আমি ইম্পোর্ট কোশ্চেন এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমার এখানে ধরুন যে এই যে এখানে মাই ড্রাইভ, আমার এই যে মাই ড্রাইভে যাই, যার পরে কিন্তু আমার গুগল ফর্মে আমরা যে ফর্মগুলো তৈরি করি সেখানে কিন্তু ফর্মগুলো আমাদের এই ড্রাইভে আমার এখানে থাকে, অথবা ড্রাইভে আপনি যদি কোনো ফোল্ডারে রাখেন ফোল্ডারে থাকে। তো আপনার এখানে যে মাই ড্রাইভ থেকে অথবা আপনি রিসেন্টে যদি কোনো ফর্ম ইউজ করে সেখান থেকে নিতে পারেন। তাহলে ধর আমার মাই ড্রাইভে এখানে যে ফর্মগুলো করা আছে এখান থেকে আমি কি করব, যে যেই ফর্মগুলো আছে এখানে যে কোনো একটা ফর্ম থেকে আমি কি করব, কিছু আমি এখান থেকে নিয়ে আসবো, যে এখানে কোশ্চেন নিয়ে আসবো। তাহলে সেই ক্ষেত্রে ধরেন আমি এখান থেকে কোথায় চলে যাই, ধরেন এখান থেকে আমি চলে গেলাম, ধরেন যে এখান থেকে মনে করি এটা থেকে ধরেন ইভেন্ট রেজিস্ট্রেশন, তো এটা একটা ফর্ম আমার তৈরি করা, এটা আমি এখানে ইনসার্ট সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে ইভেন্ট রেজিস্ট্রেশন, এই দেখেন আমার এই অপশনগুলো কিন্তু এখানে কোশ্চেনগুলো আছে, যে নেম, ইমেল, অর্গানাইজেশন, এই যে আরো কোশ্চেন দেওয়া আছে। তো এখান থেকে ধরেন আমি এই তিনটা কোশ্চেন, একটা, দুইটা, এই তিনটা কোশ্চেন আমি এখান থেকে আমি কি করবো, আমার এখানে নিচে নিয়ে আসবো, ইমেল অ্যাড্রেসে নিচে নিয়ে আসবো। তাহলে এই যে তিনটা সিলেক্ট করলাম, এই তিনটা সিলেক্ট করার পরে এখন আমার কি করতে হবে, এই যে ইম্পোর্ট কোশ্চেন, আমি ইম্পোর্ট কোশ্চেন এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে দেখেন তিনটা কোশ্চেন চলে আসছে। তাহলে আমার এই যে ইমেল অ্যাড্রেসের নিচে এই যে হোয়াট ডে উই উইল অ্যাটেন্ড, এইটা, তারপরে এই দেখেন আরেকটা কোশ্চেন, তারপরে এই যে আর নিচে আসলে এই যে আরেকটা কোশ্চেন, তিনটা কোশ্চেন চলে আসছে। এইভাবে কিন্তু আপনি কোশ্চেন ইম্পোর্ট করতে পারেন। তারপরে যে এটার নিচে আমি কি করব, দেখেন আরো কিছু আমি অন্য কোনো ফর্ম থেকে কোশ্চেন অ্যাড করবো, সেম ভাবে এই যে এখানে যাবেন ইম্পোর্ট কোশ্চেন, আবার যাবেন, বা যার পর আপনি অন্য কোন ইয়া থেকে নেবেন সেটা যাবেন। যেমন এখান থেকে আমি কোথায় যাবো, ধরেন আমি যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা আমি এখান থেকে নিব। তো মাইক্রোসফট ওয়ার্ডটা সিলেক্ট করে আমি এখান থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটার উপর একটা ফর্ম তৈরি করা আছে, আমি ইনসার্টে ক্লিক করলাম। এই ধরুন এখানে কিন্তু কিছু এখানে করা আছে, যে কোশ্চেন সেট করা আছে, এখান থেকে কি কোশ্চেন আমি নিব, ধরুন আমি এই কোশ্চেনটা নিব, তারপর এই কোশ্চেন, এই দুইটা কোশ্চেন নিব। তাহলে এই যে আমার লাস্টে যে কোশ্চেন আছে এটা নিচে দুইটা কোশ্চেন আসবে। তাহলে এখানে আমি ইম্পোর্ট কোশ্চেনে ক্লিক করি। বাস ক্লিক করার পর এই দেন আমার এখানে কিন্তু এই লাস্টের কোশ্চেনের পর এই যে মাইক্রোসফটের একটা কোশ্চেন, এই যে এখানে ধরুন মাইক্রোসফট আরেকটা কোশ্চেন চলে আসছে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, যে এই যে ইম্পোর্ট কোশ্চেনে যে আমাদের অন্য যে ফর্মগুলো অলরেডি আমাদের করা আছে সেগুলো কিন্তু আমাদের গুগল ড্রাইভে সেখানে এই ফর্মগুলো থাকে, সেখান থেকে আমি কিন্তু এই অপশনের মাধ্যমে সেই ফর্মগুলো থেকে আমি কি করলাম, যে কিছু কোশ্চেন আমি এখানে ইম্পোর্ট করে কিন্তু আমার এই ফর্মের এই যে নিচে কিন্তু আমি নিয়ে আসলাম, দুইটা থেকে নিয়ে আসলাম। এইভাবে এখানে আপনার ফর্মে কিছু যদি অলরেডি কিছু কোশ্চেন করা থাকে তার নিচে কিন্তু আপনি অন্য অন্য ফর্ম থেকে কোশ্চেন এইভাবে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। তো সেটা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস করার পরে নিয়ে আসার পরে এখন কিন্তু আপনারা এই যে প্রিভিউতে যে আপনারা প্রিভিউতে যান, যার পরে এই যে কোশ্চেনগুলো যেগুলো নিয়ে আসছেন এই যে সবগুলো এখান থেকে কিন্তু দেখতে পারেন, এই যে সবগুলো কোশ্চেন দেখুন চলে আসছে। বাস তারপরে শেয়ার করতে গেলে তো আমরা বলছি যে কিভাবে শেয়ার করতে হবে। এখানে যাই আপনারা এই যে সেন্ড অপশনে যে সরাসরি ইমেল বা আপনি এখানে যে এই যে লিঙ্ক শর্ট করে নিয়ে ইচ্ছা করলে আপনি যেখানে প্রয়োজন শেয়ার করতে পারেন।
এবং কিন্তু অপশনগুলো কাজ করে। বাস এখন কিন্তু এই যে এই ব্যবস্থায় আমরা সরাসরি একটা ফর্ম নিয়ে আসা কিন্তু আমরা ইচ্ছে করলে এখানে নিয়ে আসতে পারি। যেমন নিয়ে আসার জন্য আমি কি ধরুন আবার এখান থেকে আমি যাই, যে কি করলাম, এই যে এখানে গেলাম, যার পরে ধরুন আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আসি, এই যে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পরে এখন আমি এখানে ধরেন যে আপনার ফর্মের নাম দিবেন, বাস না যা নাম দেবো একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে ধরুন আমি এই যে যেটা কোশ্চেন আছে এটা ধরুন আমি ডিলিট করে দিলাম। বাস এখানে ব্ল্যাঙ্ক, একবারে ব্ল্যাঙ্ক ফর্ম, এটা নাম টাম ডিসক্রিপশন দিয়ে এখানে এটা নিচে আপনি কোশ্চেন ইম্পোর্ট করে নিয়ে আসবেন। সেই ক্ষেত্রে সেম বা আবার এখানে ইম্পোর্ট কোশ্চেনে যাবেন। বাস এখন আপনি কোন জায়গা থেকে নিয়ে আসবেন, আপনার ড্রাইভে গুগল ড্রাইভে কোথায় আছে সেখানে যাবেন। তাহলে এখানে আমার অনেকগুলো ফর্ম করা আছে, এখান থেকে ধরুন আমি স্টুডেন্ট ইনফরমেশনে গেলাম, ইনসার্ট আসতে পারছে। এখন স্টুডেন্টে কি নেবেন, আমি স্টুডেন্টের নেম, স্টুডেন্টের এখান থেকে ধরেন আমি কি করবো, এগুলো সবগুলো নিব না, আমি এখান থেকে সিলেক্ট উঠাই দিয়ে আমি স্টুডেন্ট নেম, তারপরে অ্যাড্রেস, স্টুডেন্টের ডেট অফ বার্থ এখান থেকে করে নিলাম, তারপরে স্টুডেন্টের ফোন ইমেল, ধরেন আমি এই করা, বাকিগুলো নিব না। তাহলে এখন থেকে আমি এই করা সিলেক্ট করে আমি ইম্পোর্ট কোশ্চেনে দিই। তাহলে দেখেন এখানে চলে আসছে স্টুডেন্টের নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল চলে আসছে। আবার এখান থেকে ধরেন আপনার সেম ভাবে ইমেলের পরে আপনার অন্য ইম্পোর্ট কোশ্চেনে যান, এখন অন্য ইয়া থেকে নেবেন। ধরেন আমি কোন জায়গা থেকে নিব, ধরেন এখান থেকে আমি জব অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম, তো এটা থেকে নিব, ইনসাইডে ক্লিক। সেম ভাবে এখান থেকে কি নেবেন, ধরেন এখান থেকে আমি দুইটা কোশ্চেন নিব, বাস অন্য কিছু নিতে পারেন। সিলেক্ট করে ইম্পোর্ট কোশ্চেনে ক্লিক করি, তাহলে এই যে দেখেন এখন কিন্তু আমার এই যে এখানে ইমেলের পরে বাকি দুইটা কোশ্চেন চলে আসছে, জব অ্যাপ্লিকেশন থেকে চলে আসছে। তো এইভাবে আপনি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়েও সেটার ভিতরে কি করতে পারেন, আপনার যে গুগল ড্রাইভে অন্য যে ফর্মগুলো করা আছে সেখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কি কোশ্চেন সিলেক্ট করে সেটা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। তো সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এখন সেম ভাবে আপনার এটা এখান থেকে প্রিভিউ করে বা আপনি এখান থেকে সেন্ডে গিয়ে আপনি বিভিন্ন শেয়ার করে ফেললে কিন্তু আপনার সেই রেসপন্সাররা বা ভিজিটররা আপনার ফর্মটা ফিল আপ করে ডাটাগুলো আপনার রেসপন্সে যায় কিন্তু এখান থেকে আপনার দেখতে পারবেন, চাইলে প্রিন্টও করতে পারবেন। বা সেই বিষয়গুলো কিন্তু অলরেডি আমরা বলছি। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমরা কি করতে পারি, আমাদের এই যে একটা গুগল ফর্ম আমরা তৈরি করার ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাড কোশ্চেন, যে বিষয়টা আমরা এখান থেকে অ্যাড কোশ্চেনের বিষয়টা ব্যবহার করতে পারি, পাশাপাশি আমাদের কোশ্চেন কিভাবে আমরা এখান থেকে এই ইম্পোর্ট করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড অ্যান্ড ইম্পোর্ট কোশ্চেন ইনটু গুগল ফর্ম, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।